ক্লাস 10 লাইফ সায়েন্স মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা, হাজরা আচার্য, দশম শ্রেণী, প্রান্তিক প্রকাশনী। এই বইটার চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজন, এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি হল। পেজ নম্বর 92, তপ্ত সমুদ্রের জলের হট ডাইলিউট স্যুপ। এটা হবে অপশন এ। 2 নম্বর, নিচের কোনটি অন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। পেজ নম্বর 97, অন্তঃপ্রজাতি মাছেদের মধ্যে সংগ্রাম। তাহলে অন্তঃপ্রজাতির সংগ্রাম, পুকুরে পুঁটি মাছকে খাওয়ার দুটি বোয়াল মাছের মধ্যে সংগ্রাম, কাতলা মাছের মধ্যে সংগ্রাম, আর দুটি মাছরাঙা পাখির, এগুলো সবই অন্তঃপ্রজাতি। তাহলে অন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে না কোনটা, এটা হবে অপশন ডি। পুকুরের যে কোনো একটি মাছ শিকারের জন্য মাছরাঙা বকাদের মধ্যে সংগ্রাম, এটা আন্তঃপ্রজাতি, এটা অন্ত না, এটা আন্ত, তাই এটাই হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো। পেজ নম্বর 92, মুক্ত অক্সিজেন গ্যাস ছিল না, এটা হবে অপশন বি। 4 নম্বর, কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন। এটা চৌধুরী ভট্টাচার্য, এই বইটা থেকে দেখাবো। কোয়াসারভেট মতবাদের প্রবক্তা ছিলেন ওপারিন, এটা হবে অপশন সি। 5 নম্বর, মিলার ও উরের পরীক্ষায় CH4NH3 ও H2 এর অনুপাত ছিল। পেজ নম্বর 93, মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত 2:2:1, এটা হবে অপশন সি। নেক্সট 6 নম্বর, বিবর্তনে জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা হলেন। পেজ নম্বর 93, ওপারিন এবং হ্যালডেন জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সম্পর্কিত মতবাদের সত্যতা যাচাই করার, এটা হবে অপশন বি। 7 নম্বর, ল্যামার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। ল্যামার্ক তত্ত্ব, পেজ নম্বর 95, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা হবে অপশন সি। 8 নম্বর, ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম। পেজ নম্বর 99, এরা ছিল ঘোড়ার আদিতম পূর্বপুরুষ, ইওহিপ্পাস, এটা হবে অপশন সি। 9 নম্বর, আধুনিক ঘোড়ার নাম হলো। পেজ নম্বর 100, আধুনিক উন্নত ঘোড়া ইকুয়াস, এটা হবে অপশন ডি। নেক্সট 10 নম্বর, মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মটি হলো। পেজ নম্বর 100, মায়োসিন যুগে মেরিচিপ্পাস, এটা হবে অপশন বি। নেক্সট, ঘোড়ার অভিব্যক্তিতে কোন সজ্জাক্রমটি সঠিক। পেজ নম্বর 99, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, এটা হবে অপশন ডি। নেক্সট 12 নম্বর, প্রদত্ত যে পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি সেটি হলো। পেজ নম্বর 101, পায়ের মাঝের আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি, তাহলে এটা হবে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি, এটা ঘটেনি, শুধু মাঝের ঘটেছে। 13 নম্বর, কোন জোড়াটি সমস্ত অঙ্গ নয়। পেজ নম্বর 102, পতঙ্গের ডানা আর পাখির ডানা, এটা প্রাণীর সমবৃত্তীয় অঙ্গ, তাহলে এটা সমস্ত অঙ্গ নয়, সমবৃত্তীয়, এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন 14 নম্বর, ভেনাস বা একচক্রী হৃৎপিণ্ড দেখা যায় যে শ্রেণীতে। পেজ নম্বর 104, ভেনাস হৃৎপিণ্ড মাছে, তাহলে এটা হবে অপশন এ, মৎস্য। নেক্সট 15 নম্বর, প্রদত্ত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়। সিকামের সঙ্গে যুক্ত অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, সিকাম নিষ্ক্রিয় অঙ্গ নয়। পেজ নম্বর 104, এটা হবে অপশন বি।
16 নম্বর, পাখির ডানা এবং প্রজাপতির ডানা সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, সমস্ত না প্রতিস্থাপিত? পেজ নম্বর 102, পাখির ডানা আর প্রজাপতি হচ্ছে পতঙ্গ, পতঙ্গের ডানা, এটা হবে সমবৃত্তীয় অঙ্গ, এটা হবে অপশন এ। নেক্সট 16 অপশন এটাই হবে। 17 নম্বর, তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো, পেজ নম্বর 101, তিমির ফ্লিপার আর পাখির ডানা সমস্ত অঙ্গ, এটা হবে অপশন সি। নেক্সট 18 নম্বর, নিচের কোন বৈশিষ্ট্যটি সমস্ত অঙ্গের নয় তা স্থির করো? পেজ নম্বর 102, সমস্ত অঙ্গগুলি অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে, যেটা নয় সেটা হলো অপশন বি, অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা হবে না, এটা অপসারী হবে। নেক্সট 19 নম্বর, মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি হলো, পেজ নম্বর 103, লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ নিকটোটিং পর্দা, অপশন বি। নেক্সট 20 নম্বর, অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি যে প্রথম ব্যবহার করেছিলেন? পেজ নম্বর 97, অস্তিত্বের জন্য সংগ্রাম এটি ব্যবহার করেছিলেন ডারউইন, এটা হবে অপশন এ। 21 নম্বর, প্রদত্ত যেটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো? পেজ নম্বর 97, সাপ ও প্যাঁচার সংগ্রাম আন্তঃপ্রজাতি, এটা হবে অপশন বি, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচাদের মধ্যে সংগ্রাম। 22 নম্বর, প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো? পেজ নম্বর 108, খাদ্যের উৎস বোঝানোর জন্য মৌনিত্যর গতি, খাদ্যের উৎসের দূরত্ব বোঝা যায়, তাহলে এটা হবে মৌমাছি, এটা হবে অপশন ডি। 23 নম্বর, মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন? সেগুলির মধ্যে কোনটি অ্যামিনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো? উত্তর, পেজ নম্বর 94, অ্যামিনো অ্যাসিড অ্যালানিন, গ্লাইসিন, এটা হবে অপশন সি। নেক্সট প্রশ্ন 24 নম্বর, মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়, পেজ নম্বর 107, রেটিয়া মিরাবেলি নামক রক্তজালক গ্যাস শোষণ করে, এটা হবে অপশন ডি। 25 নম্বর, নিচের কোন বৈশিষ্ট্যটি উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতাকে নির্দেশ করে তা চিহ্নিত করো? পেজ নম্বর 108, ডিম্বাকার এই গঠনের জন্য আরবিসি শুষ্ক সিক্ত উভয় অবস্থাতেই সমান কার্যকর। পেজ নম্বর 107, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতা, এখানকার যে বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটাও মিল নেই, সুতরাং এটা হবে অপশন ডি, কোনোটি নয়। শূন্যস্থান 1 নম্বর, জীবনের উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়, শূন্যস্থানে লিখবে পেজ নম্বর 92, কোলয়েড অণুর কোয়াসারভেট, শূন্যস্থানে লিখবে কোয়াসারভেট। নেক্সট প্রশ্ন 2 নম্বর, ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে সূত্রটির প্রবক্তা হলেন ড্যাশ, শূন্যস্থানে হবে পেজ নম্বর 106, শূন্যস্থানে লিখবে আর্নেস্ট হেকেল। নেক্সট প্রশ্ন 3 নম্বর, কালকাসন্দের ড্যাশ উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ, শূন্যস্থানে হবে পেজ নম্বর 104, কালকাসন্দার স্ট্যামিনেড হলো নিষ্ক্রিয় অঙ্গ, শূন্যস্থানে লিখবে স্ট্যামিনেড। নেক্সট প্রশ্ন 4 নম্বর, ফণিমনসার পর্ণকাণ্ড এবং আকাশমণি গাছের পর্ণবৃন্ত
ড্যাশ অঙ্গের উদাহরণ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 102 পূর্ণমাত্রা পর্ণখণ্ড আর পর্ণবৃন্ত, এটি শূন্যস্থানে লিখবে সমবৃত্ত, সমবৃত্তীয়। নেক্সট 5 নম্বর, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর, শূন্যস্থানে লিখবে। পেজ নম্বর 103 নং লিখবে 3 বা 3। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, ঝুমকোলতার আকর্ষ আলুর স্ফীতগন্ধ ও ড্যাশ হলো সমস্ত অঙ্গ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 102 শূন্যস্থানে লিখবে ফণী মনসার পর্ণকাণ্ড। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, উটের রক্তের আরবিসির আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে, পেজ নম্বর 108 শূন্যস্থানে লিখবে ডিম্বাকার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, মৌমাছির 8 অক্ষরের ন্যায় নৃত্যকে ড্যাশ বলে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 108 শূন্যস্থানে লিখবে ওয়াগল। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, পটকার অগ্রপ্রকোষ্ঠে ড্যাশ গ্রন্থি থাকে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 107 অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি, শূন্যস্থানে লিখবে রেড গ্রন্থি। 10 নম্বর, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 102 লিখবে অপসারী। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর, আদিম পৃথিবীর পরিবেশ ছিল জারকধর্মী, এটা হবে। পেজ নম্বর 92 আদিম পৃথিবী ছিল বিজারকধর্মী, তাহলে এটা হবে মিথ্যা। 2 নম্বর, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তিজনিত মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলি হল অ্যামোনিয়া, মিথেন ও হাইড্রোজেন, পেজ নম্বর 92 এটা হবে সত্য, এটা একটু আগেই দেখিয়েছি। 3 নম্বর, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তনের মূল প্রতিপাদ্য, এটা পেয়ে যাবে পেজ নম্বর 99, এটাও সত্য। 4 নম্বর, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা পেয়ে যাবে পেজ নম্বর 96। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটা পেয়ে যাবে 95, এটাও সত্য। সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনের ফল, এটা পেয়ে যাবে 103, সত্য। 7 নম্বর, আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ হল ইওহিপ্পাস, এটা এর আগে দেখিয়েছি, 100 নম্বর পেজে পেয়ে যাবে, সত্য। তিমির প্যাডেল ও বাদুড়ের প্যাটাজিয়াম সমস্ত অঙ্গের উদাহরণ, এটা পেয়ে যাবে 102, সত্য। স্তম্ভ মিলাও, নিমজ্জিত পত্ররন্ধ্র, এটা হবে পেজ নম্বর 107 পত্ররন্ধ্র সংখ্যায় নগণ্য, এটা হবে জেরোফাইট, তো এদের নিবেশিত পত্ররন্ধ্র বলে, এটা হবে 1 নম্বর। 2 ওয়াটার স্যাক, এটা হবে উটের পাকস্থলী জল সঞ্চয় স্থান, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 106 এদের পাকস্থলীতে ওয়াটার স্যাক। নেক্সট 3 নম্বর, জরায়ুজ অঙ্কুরোদ্গম, এটা হবে লবণাম্ব উদ্ভিদে।
মণ্ডল বসুর এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 107, সুন্দর গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় না, তাহলে এটা হবে লবণাম্ব উদ্ভিদে। আচরণগত অভিযোজন, এটা পেজ নম্বর 108 পেয়ে যাবে। ওয়াগল নৃত্য। 5 নম্বর পর্ণকাণ্ড, এটা হবে বাষ্পমোচন রোধের জন্য পরিবর্তন, এটা পেয়ে যাবে পেজ নম্বর 107। নেক্সট প্রশ্ন, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? উত্তর পেজ নম্বর 94, ফিলোজফি জুওলজি। নেক্সট প্রশ্ন, 2 নম্বর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ এই তত্ত্বের প্রবক্তা কে? পেজ নম্বর 95, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা হবে ল্যামার্ক। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? উত্তর পেজ নম্বর 98, প্রাকৃতিক নির্বাচন, এটা হবে লিখবে ডারউইন। নেক্সট প্রশ্ন, 4 নম্বর একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। প্রাণী জীবাশ্ম লিখবে আর্কিওপটেরিক্স বা ঘোড়ার জীবাশ্ম, যে কোনো একটা লিখবে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর মানুষের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। উত্তর মেরুদণ্ডের শেষ অংশ অ্যাপেন্ডিক্স, কক্সিস, উত্তর লিখবে কক্সিস। নেক্সট প্রশ্ন, 6 নম্বর সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর পেজ নম্বর 103, সমসমস্ত অঙ্গ অপসারী, অপসারীকে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর পাখির ডানার একটি সমসমস্ত অঙ্গের নাম লেখো। পেজ নম্বর 102 লিখবে তিমির ফ্লিপার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে, এমন একটি জঙ্গলের মধ্যে অভয়ারণ্য থেকে কয়েকটি বাঘ ছাড়া হলে বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের মধ্যে জীবন সঙ্গে লিপ্ত হতে হবে, লেখো। পেজ নম্বর 96, একটা লিখবে আন্তঃপ্রজাতি সংগ্রাম, যে বলেছে তাই দুটো লিখবে, আন্তঃপ্রজাতি, আর একটা লিখবে পরিবেশের সঙ্গে সংগ্রাম। নেক্সট 9 নম্বর উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো। উদ্ভিদ জগতে জীবন্ত জীবাশ্ম দুটি গিংকোকো বাইলোবা আর ইকুইজিটাম। নেক্সট প্রশ্ন, 11 নম্বর পাখির ডানার সাথে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায়? উত্তর পেজ নম্বর 101 লিখবে অগ্রপদের মিল আছে। নেক্সট প্রশ্ন, 12 নম্বর মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে? উত্তর পেজ নম্বর 103 বৃহদন্তের সঙ্গে অ্যাপেন্ডিক্স যুক্ত। নেক্সট প্রশ্ন, 13 নম্বর ঘোড়ার কোন আঙ্গুল খুরে রূপান্তরিত হয়েছে?
এটার আগেই দেখিয়েছি 3 নম্বর আঙ্গুল, লিখবে 3 নম্বর আঙ্গুল বা 3 নং আঙ্গুল। 14 নম্বর, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন গ্রন্থে প্রকাশিত হয়? উত্তর পেজ নম্বর 96 লিখবে অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। নেক্সট প্রশ্ন, 15 নম্বর, পায়রার ডানা কোন অঙ্গের রূপান্তর? পাখির ডানা বা পায়রার ডানা লিখবে অগ্রপদ, অগ্রপদের রূপান্তর। নেক্সট 16 নম্বর, মাছের প্লবতা রক্ষাকারী উদস্থৈতিক অঙ্গের নাম কি? উত্তর মণ্ডল বসুর বই থেকে পেজ 106, পটকা উদস্থৈতিক অঙ্গরূপে কাজ করে, লিখবে পটকা। নেক্সট প্রশ্ন, 17 নম্বর, উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর পেজ নম্বর 108 লিখবে উটের আরবিসি লোহিত রক্তকণিকা ডিম্বাকার। নেক্সট প্রশ্ন, 18 নম্বর, শিম্পাঞ্জি রোগ নিরাময়ে ব্যবহার করে এমন একটি গাছের নাম। পেজ নম্বর 108 অ্যাসপিলিয়া রুডিস। নেক্সট প্রশ্ন, নেক্সট সি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। 1 নম্বর, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? উত্তর পেজ নম্বর 98, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, বিবর্তনের নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব লেখো। উত্তর পেজ নম্বর 104, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, বায়োজেনি কি? পেজ নম্বর 92, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, উভচর ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন বিবর্তনকে কিভাবে সমর্থন করে? পেজ নম্বর 104, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। লেখার পর নেক্সট পেজের এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার ও পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। উত্তর 1 নম্বর, এইখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা। এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। উত্তর পেজ নম্বর 96, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কীভাবে মৌচাকে অন্য কর্মী মৌমাছিদের সেই বার্তা আদান প্রদান করে? উত্তর পেজ নম্বর 108, এইখান থেকে এই পর্যন্ত।
নেক্সট 9 নম্বর, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। উত্তর পেজ নম্বর 107, এইখান থেকেই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 10 নম্বর, গঠন ও কাজের এবং পরিবর্তনের ধরন নির্দেশক এই দুই বৈশিষ্ট্যের ভিত্তিতে উপযুক্ত উদাহরণ সহ সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি লেখো। পেজ নম্বর 102, সমবৃত্তীয় অঙ্গের ধারণা এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর উদাহরণটা লিখে দেবে, উদাহরণ একটা লিখে দেবে। পতঙ্গের ডানা, পাখির ডানা, এইটুকুটা লিখে দেবে সঙ্গে। নেক্সট 8 নম্বর, কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কিভাবে মৌচাকে, সেইগুলো হয়ে গেল 10 হয়ে গেছে। এবার 12 নম্বর প্রশ্ন 11, লবণ সহনের জন্য সুন্দরী গাছের দুটি অভিযোজন উল্লেখ করো। পেজ নম্বর 107, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 12 নম্বর, শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। পেজ নম্বর 108, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 13 নম্বর, ঘোড়ার বিবর্তন ইতিহাসে 4টি প্রধান জীবাশ্মের পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রম সাজিয়ে লেখো। পেজ নম্বর 100 লিখবে ইওসিন ইওহিপ্পাস, তারপরে লিখবে অলিগোসিন মেসোহিপ্পাস, মায়োসিন মেরিচিপ্পাস, প্লায়োসিন প্লায়োহিপ্পাস, এই 4টে পরপর লিখে দেবে। পেজ নম্বর 100 14 নম্বর, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। পেজ নম্বর 101, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 15 নম্বর, ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্রটি লেখো। এইখান থেকে এই পর্যন্ত। পেজ নম্বর 95। নেক্সট প্রশ্ন 16 নম্বর, রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। পেজ নম্বর 106, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 17 নম্বর, ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো। পেজ নম্বর 107, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 18 নম্বর, পর্ণকাণ্ড কিভাবে অভিযোজনে সাহায্য করে। এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 19, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। পেজ নম্বর 108, এইখান থেকে এই পর্যন্ত। এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 20 নম্বর, প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো, বেঁচে থাকতে হলে তাদের তেলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা লেখো। পেজ নম্বর 97, অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম আর পরিবেশের সঙ্গে সংগ্রাম।
নেক্সট প্রশ্ন, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, জীবনের উৎপত্তি সংক্রান্ত মিলার রৌরের পরীক্ষাটির সংক্ষেপে বর্ণনা করো। আর হট ডগ স্যুপ কীভাবে তৈরি হয়েছিল? পেজ নম্বর 93, এইখান থেকে এই পর্যন্ত পরীক্ষা। পেজ নম্বর 92, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, 2 নম্বর, সমসমস্যার সমবেত্তি অঙ্গের দুটি পার্থক্য উল্লেখ করো। অভিব্যক্তিতে জীবাশ্মের 3টি গুরুত্ব লেখো। পেজ নম্বর 103, পার্থক্য। পেজ নম্বর 99, এখান থেকে 3টি গুরুত্ব। নেক্সট, 3 নম্বর, ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। আর নয়া ডারউইনবাদ কি? পেজ নম্বর 96, শুধু সিদ্ধান্তগুলো লিখবে। সিদ্ধান্ত এখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ। সিদ্ধান্ত এই পর্যন্ত লেখার পর নেক্সট সিদ্ধান্ত লিখবে। নেক্সট এই দুটো সিদ্ধান্ত এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, এর সঙ্গে আরও একটা প্রশ্ন ছিল নয়া ডারউইনবাদ। এই উত্তরটা দেখে নাও, এটা এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 98, নয়া ডারউইনবাদ, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, চার নম্বর, প্রোটোসেল কি? জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্ব সংক্ষেপে লেখো। পেজ নম্বর 92, প্রোটোসেল কি? এইখান থেকে এই পর্যন্ত। পেজ নম্বর 94, ল্যামার্কের মতবাদ, এইখান থেকে এই পেজটা লেখার পর নেক্সট পেজ। নেক্সট পেজের এই পর্যন্ত। 5 নম্বর, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। কোয়াসাভেটের প্রাণে কী কী লক্ষণ পাওয়া যায়? পেজ নম্বর 94, এইখান থেকে এই পর্যন্ত। এর সঙ্গে যে প্রশ্ন আছে তার উত্তর। লিখবে প্রাণীর লক্ষণগুলি হলো 1 নম্বর নিউক্লিক অ্যাসিড, 2 নম্বর নিউক্লিয় প্রোটিন যুক্ত কোয়াসারভেট। নেক্সট, 6 নম্বর, জীবের উৎপত্তিতে কেমোজনি ধারণাটি সংক্ষেপে লেখো। প্রোটোবায়ন্ট কি? পেজ নম্বর 92, কেমোজনি, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর তারপরে লিখবে প্রোটোবায়ন্ট কি, এটা এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 11 নম্বর। 11 নম্বর না, নিচে আছে প্রশ্ন। 7 নম্বর, মরু অভিযোজনের জন্য উটের কী কী শারীরবৃত্তীয় অভিযোজন ঘটেছে তা লেখো। একজন মৎস্য শিকারীর উপস্থিতি অনুভব করে ভাসতে থাকা একটি মাছ জলের গভীরে প্রবেশ করলো।
মাছের এরূপ অভিযোজনে দায়ী অঙ্গটির ভূমিকা লেখো। পেজ নম্বর 107, উটের অভিযোজন, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর হবে পটকা। পটকার এইখান থেকে এই পর্যন্ত লিখবে পটকার অভিযোজন। নেক্সট 8 নম্বর, অপসারী অভিসারী অভিযোজন বলতে কি বোঝো? জীবের অভিযোজনে আচরণের গুরুত্ব। পেজ নম্বর 102, অপসারী লিখবে এইখান থেকে এই পর্যন্ত। আর অভিসারী লিখবে এইখান থেকে এই পর্যন্ত। আচরণের গুরুত্ব লিখবে পেজ নম্বর 106, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধানের উদাহরণ দাও। আর ওয়াগেল নৃত্য কী? পেজ নম্বর 108, এইখান থেকে এই পর্যন্ত। তারপরে লিখবে ওয়াগেল নৃত্য, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 10 নম্বর, অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো। একটি বটগাছে থাকা বিভিন্ন জীবদের মধ্যে তুমি যে যে অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতির সংগ্রাম দেখতে পাবে তা লিপিবদ্ধ করো। পেজ নম্বর 106, অভিযোজন ও অভিব্যক্তির সম্পর্ক। পেজ নম্বর 97, লিখবে অন্তঃপ্রজাতি। একই প্রজাতির অন্তর্গত জীবের খাদ্য বাসস্থান প্রায় একই রকমের হওয়া সদস্য সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে খাদ্য বাসস্থানের জন্য প্রতিযোগিতা শুরু হবে। হয় লেখা আছে, এখানে লিখবে হবে। ব্যাস এই পর্যন্ত। আর আন্তঃপ্রজাতি লিখবে প্রকৃতিতে বিভিন্ন প্রাণীদের মধ্যে খাদ্য খাদক সম্পর্ক বর্তমান, ফলে খাদ্য খাদক সম্পর্কিত 2 বা ততোধিক প্রজাতি, অর্থাৎ এখানে লিখে দেবে 2 বা ততোধিক প্রজাতির প্রাণীর মধ্যে, আর এর সঙ্গে লিখে দেবে বটগাছে থাকা প্রাণীদের বাঁচার জন্য সংগ্রাম হবে, সেটাই হবে আন্তঃপ্রজাতি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।